প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আমজাদ হোসেন আজকে তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের উপর একটা ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি এই পরিস্থিতিতে তোমরা ভালো আছো। হয়তো বেশি দিন আর অপেক্ষা করতে হবে না, অচিরেই তোমাদের স্কুলটা হয়তো খুলে যাবে। তোমরা অবশ্যই টিভি স্ক্রিনে খেয়াল রাখবা, যে কোনো মধ্যে স্কুল খুলবে শিক্ষামন্ত্রীর আবেদন। যা হোক, আমি আজকে তোমাদের ক্লাসটা শুরু করছি। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা হলো 9.1 এর উপর গতদিন একটা ক্লাস করিয়েছি এবং আজকে একটা ক্লাস করব। এইটা হলো আমাদের অনলাইনে হয়তো বা লাস্ট ক্লাস, এরপর তোমরা সরাসরি ক্লাস করতে পারবে। আমি আজকে শুরু করছি 17 নম্বর অঙ্ক থেকে। দেখো 17 নম্বর অঙ্কটা এর আগে একটা ক্লাস করিয়েছি। tan θ প্লাস sec θ, দেখো tan θ প্লাস sec θ হোল স্কয়ার ইকুয়াল টু প্রমাণ করতে হবে কি tan θ প্লাস sec θ হোল স্কয়ার। এখান থেকে প্রমাণ করতে হবে 1 প্লাস sin θ 1 প্লাস sin θ 1 মাইনাস sin θ। তোমাদের বারবার বলা হয়েছে সূত্রগুলো মুখস্থ করতে। ত্রিকোণমিতির অঙ্ক সূত্র ছাড়া কিন্তু তোমরা অবশ্যই করতে পারবে না। এক লাইন সূত্র ছাড়া কিন্তু আমাদের অঙ্ক নেই। দেখো আমরা এখন প্রমাণ করতে হবে যে tan θ প্লাস sec θ হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin θ 1 মাইনাস sin θ। তাহলে আমরা বাম পক্ষ নিয়ে নিই। দেখো যে বাম পক্ষ কি আছে, tan θ প্লাস sec θ, এটা হোল স্কয়ার আছে। তোমরা আমি ক্লাস চলাকালীন সময়ে তোমাদের 17টা অনুসিদ্ধান্ত সূত্র দিয়ে দিয়েছিলাম। দেখো সেখান থেকে আমরা এখানে পেয়েছিলাম হলো tan θ সমান বলেছিলাম 1 cot θ, অথবা এখানে tan θ সমান sin cos θ। এখানে সূত্র tan θ আছে, অতএব sin θ cos θ লাগবে। যদি এখানে tan স্কয়ার θ থাকতো, এখানে sec স্কয়ার θ থাকতো, তাহলে আমরা sin স্কয়ার θ cos স্কয়ার θ লিখতাম। তাহলে যেহেতু tan θ সেহেতু sin θ cos θ, আর এখানে 1 cos θ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই সূত্রগুলো বাসায় মুখস্থ করছো এই ছুটির সময়। tan θ সমান sin θ cos θ আর sec θ সমান 1 cos θ। তাহলে দেখো নিচে cos θ আছে দুটোই। তাহলে আমরা cos θ লসাগু করলাম, আর এই রইল কি এখানে sin θ। এই cos θ তে cos θ কাটা ভাগ করলে কাটাকাটি হয়ে যায়, তাকে এই একের সাথে sin θ গুণ করলাম, প্লাস cos θ তে cos θ কে ভাগ করলে কাটাকাটি হয়ে যায়, থাকে কি 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়ে যায়। তাহলে এটা হোল স্কয়ার। দেখো এই ব্র্যাকেটটা অনেক সময় তোমরা কি করো, শুধু উপরের এইটুকের উপর দাও, এটা কিন্তু ভুল প্রক্রিয়া। আমরা টোটালটার উপর কিন্তু ব্র্যাকেট দিই, কারণ এই ব্র্যাকেট দেওয়ার কারণ হলো যে এই sin θ প্লাস 1 এর উপর হোল স্কয়ার আছে, আবার cos θ এর উপর হোল স্কয়ার আছে। এই ভুলটা তোমরা করো না। সচরাচর তোমরা, আমি দেখেছি যে ভুলটা করো, এই ভুলটা অবশ্যই এড়িয়ে চলবে। তাহলে এখন দেখো আমরা দুটো ভাগে ভাগ করে ফেললাম। এটা 1 প্লাস sin θ লেখা যায়, যেহেতু প্লাস চিহ্ন, এটা আগে 1 পরে sin θ। আর এখানে আমরা স্কয়ার আছে যেহেতু, এটা আমরা cos স্কয়ার θ, এটাকে আমরা আলাদা করে ফেললাম, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে এখন 1 প্লাস sin θ এখানে কয়টা আছে দেখো, 1 প্লাস sin θ পর 2, অথবা আমরা দুবার লিখতে পারি। তাহলে দেখো যে এখানে দেখো cos স্কয়ার θ মানে কি জানো, যে আমরা জানতাম কি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1, এক নম্বর সূত্রটাই, তাই না? তাহলে এখানে cos স্কয়ার θ সমান কি দাঁড়াচ্ছে দেখো, cos স্কয়ার θ 1 মাইনাস sin স্কয়ার θ দাঁড়াচ্ছে, তাই না? তাহলে আমরা এই cos স্কয়ার θ সমান 1 মাইনাস sin স্কয়ার θ লিখতে পারি না? অনায়াসে পারি। তাহলে দেখো 1 মাইনাস sin স্কয়ার θ। তাহলে এখন এটা 1 প্লাস sin θ পাওয়ার 2 আমরা দুটো বানাতে পারি। তাহলে 1 প্লাস sin θ আবার 1 প্লাস sin θ, এই দুটো আমরা লিখতে পারি। তারপরে এখানে কার সূত্র পড়ছে আমরা দেখো যে 1 মাইনাস sin স্কয়ার θ, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি 1 প্লাস sin θ, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে 1 হলো a আর sin θ হলো b, sin স্কয়ার θ হলো b। তাহলে a প্লাস b একবার, আবার a মাইনাস b একবার। তাহলে দেখো উপরে আমরা 1 প্লাস sin θ সমান কেটে দিতেও পারি, আবার না কাটলেও চলবে। সমান সমান থাকলে আমরা জানি যে এমনি ওটা বাদ হয়ে যায়।
তাহলে 1 প্লাস সাইন থিটা কাটলে জিনিসটা ভালো বোঝা যায়, ভালো বোঝার জন্য আমরা কিন্তু কেটে দিলাম। তাহলে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে আমাদের টেন সাইড কিন্তু এসে গেছে, যে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। তাহলে দেখো এটাই আমাদের ছিল হলো রাইট হ্যান্ড সাইড, অতএব এটাই ট্রু। তোমাদের যেহেতু টেশনাল আর্টস আমাদের প্রথম শ্রেণী অভিজ্ঞতা শুরু, অতএব এই সকল অঙ্কগুলো এত বেশি বেশি করে করবে, সুন্দর করে করবে বাসায়, যাতে করে তোমরা এগুলোর মধ্যে থেকে প্রশ্নের উত্তরটা দিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমি আরেকটু বুঝিয়ে দিই যে 17 নম্বর অঙ্ক আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। তাহলে এখন এটা সমান প্রমাণ করতে হবে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। তাহলে লেফট হ্যান্ড সাইড দেখো দেওয়া আছে tan থিটা প্লাস sin থিটা tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। তাহলে tan থিটার মান হলো sin থিটা বাই cos থিটা প্লাস 1 বাই cos থিটা, sec থিটা সমান 1 বাই cos থিটা, আবার cos থিটা সমান 1 বাই sec থিটা কিন্তু হয়। তাহলে দেখো cos থিটার জন্য cos থিটা লসাগু, তাহলে cos থিটার জন্য লসাগু হয়, cos থিটাতে cos থিটা ভাগ করলে ভাগফল হয় 1, এই 1 এর সাথে sin থিটা গুণ করলে sin থিটাই হয়, প্লাস প্লাস তাহলে cos থিটাতে ভাগ করলে পরে 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। এটাকে আমরা আবার কি করলাম, পরের লাইনে আমরা সাজিয়ে লিখলাম। দেখো sin থিটা প্লাস 1 ছিল, এখন 1 প্লাস sin থিটা লিখলাম। কেন? যেহেতু 1 এর আগে প্লাস চিহ্ন আছে। আর এখানে নিচে কি হলো, cos স্কয়ার থিটা, কি হলো নিচে cos স্কয়ার থিটা হলো। তাহলে cos স্কয়ার থিটা সমান আমরা জানি কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, আর নিচে cos স্কয়ার থিটার মান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখন 1 প্লাস sin থিটার পাওয়ার 2, তাহলে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা দুবার লেখা যায়। তাহলে এখানে এখন সূত্র পড়ছে তোমরা, আমি আগেও বলেছি যে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পড়ছে, তাহলে 1 এর উপর স্কয়ার থাকলেও না থাকলেও তাই, তার জন্য a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a বলতে এখানে 1 আর b বলতে sin থিটা, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। অতএব দেখো এখানে সমান সমান বিরাট বাদ হয়ে যায়, কিন্তু আমরা কেটে দিয়েছি তোমাদের বোঝার সুবিধা হতে। কেটে দিলে পরে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা আর এই শেষ। দেখো এটাই আমাদের কিন্তু প্রমাণ চেয়েছে যে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সুন্দরভাবে অঙ্কটি বুঝতে পেরেছো, অঙ্কটি ইম্পর্টেন্ট। 19 নম্বর অঙ্কটা দেখে করতে যাচ্ছি। আমাদের বাম পক্ষে আছে √1 মাইনাস sin a, নিচে আছে 1 প্লাস sin a, তাহলে লব আছে 1 মাইনাস sin a, হর আছে 1 প্লাস sin a। আচ্ছা, তাহলে এখন এটা প্রমাণ করা লাগবে, sec কি প্রমাণ করা লাগবে, প্রমাণ করা লাগবে হলো sec a মাইনাস tan a, কি প্রমাণ করা লাগবে, যে sec a মাইনাস tan a, এটা প্রমাণ করে দেখাতে হবে। আমরা এই অঙ্ক বাম পক্ষ থেকে আমরা কিন্তু ডান পক্ষ প্রমাণ করে দেখাতে পারবো অনায়াসে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অঙ্ক কোনো ব্যাপারই না, তোমরা একটু যদি খালি অনলাইন থেকে খাতায় তুলে যদি সুন্দর মতো দুবার করে যদি অঙ্কটা রিভিশন করো, তোমাদের অঙ্ক হবে না কেন, অবশ্যই হবে। তাহলে আমরা বাম পক্ষ আমরা তুলে নিই যে 1 মাইনাস sin a 1 প্লাস sin। তাহলে রুট এখন দেখো তোমরা যে দুটোর উপরেই রুট আছে, তাই না? তাহলে আমরা প্রথম কাজটা আমাদের কি, যে রুট দুটোর উপরেই নিই, যেহেতু দুটি মিলে একটা রুট আছে, এটাকে আমরা আলাদা আলাদা করে ফেলি। 1 মাইনাস sin a এর উপরে রুট আছে যেহেতু আমরা নিতে পারি, আবার নিচে আমরা 1 প্লাস sin এর উপরও আলাদা করে দিলাম, তাহলে রুটটারে আমরা আলাদা করে দিলাম, কিন্তু রুটটারে আলাদা করে দিলাম। তাহলে দেখো যে এই যে লব যা আছে, এই লবের যে চিহ্ন আছে দেখো মাইনাস, এই চিহ্ন দিয়ে আমরা লব ও হরকে গুণ করব। তাহলে আমরা নিচে দেখো a প্লাস b আছে, অর্থাৎ 1 প্লাস sin a আছে। তাহলে যদি এটা দিয়ে গুণ করি লব ও হরকে, তাহলে নিচেরটা অনায়াসে আমরা কিন্তু একটা সূত্র ফেলে দিতে পারবো। অতএব আমরা 1 মাইনাস sin a দ্বারা লব ও হরকে গুণ করব। এটা এই জাতীয় অঙ্ক কিন্তু অনেক বইতে আছে এবং পরীক্ষায়ও থাকে। তাহলে 1 মাইনাস sin, তাহলে এখন দেখো যে √1 প্লাস sin a, একে আবার ওই √1 মাইনাস sin a দ্বারা গুণ করতে হবে। এখন খেয়াল করো
যে আমরা যদি এইটা আবার আউট করে দিই সমান সমান বিধায়, তাহলে আগেরটাতেই কিন্তু ফিরে আসে না? তাহলে আমরা অবশ্যই এটাকে লব হরকে, এখানে লব ও হরকে আমরা লব ও হরকে রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা কি করতে পারি, দ্বারা গুণ করতে পারি। গুণ করি আমরা তাহলে লব হরকে রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা কি করলাম, গুণ করে দিলাম, তাই না? তাহলে তোমরা সাইন নোট দিলেও পারবে, না দিলেও, সাইড নোট না দিলেও অঙ্ক হবে না তা কিন্তু নয়। সাইড নোট মনে থাকলে দিবা, না মনে থাকলে এভাবে করে দিবা। তাহলে দেখো রুট ওভার 1 মাইনাস সাইন এ দুটো আছে, একটা আর এই একটা, দুটো, তাহলে এটা কত হলো, হোল স্কয়ার হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো এখানে আছে, দেখো কিসের সূত্র করেছে একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে তোমরা জানো যে স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি করবো এখানে 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে এটা কার ফর্মুলা হলো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, দেখো এখন এই যে 1 মাইনাস সাইন স্কয়ার এর সংখ্যা, তখন আমরা দেখিয়েছিলাম যেহেতু সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এর মান কত হয়, কস স্কয়ার এর মান হয় 1। তাহলে এখন আমরা কস স্কয়ার এর মান আমরা এখন দেখো যে এখানে পাই 1 মাইনাস সাইন স্কয়ার এ, তাহলে এই 1 মাইনাস সাইন স্কয়ার এর মানটা কি হলো, কস স্কয়ার এ হয়ে যায়, তাই না? তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা কি লিখতে পারি যে 1 মাইনাস সাইন এ এই যে রুট আর এই যে বর্গ, এই দুটো আলটিমেটলি আউট হয়ে যায়, কারণ রুটের মান হাফ কে 2 দ্বারা গুণ করলে, পাওয়ার 2 দ্বারা গুণ করলে 2 কেটে গেলে এর পাওয়ার থাকে 1 কোনো কাজ নাই। তাহলে এখানে নিচে আমরা লিখতে পারি রুট ওভার কস স্কয়ার এ লিখতে পারি না, রুট ওভার কস স্কয়ার এ আমরা কিন্তু লিখতে পারি। তাহলে এখন দেখো যে 1 মাইনাস সাইন এ আর এই যে রুট আছে এখানে, এই যে এখানে বর্গ আছে আর এই রুট, এই দুটো আবার আউট হয়ে গেল, তাহলে এখানে কি হলো, cos এ হয়ে গেল। তাহলে এখন খেয়াল রাখো যে 1 বাই cos এ আমরা লিখতে পারি অনায়াসে 1 বাই cos এ, আবার এখানে মাইনাস আছে জন্য মাইনাস, তাহলে sin a বাই cos এ, তাহলে 1 বাই cos এ মানে কি, sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ডান সাইডে এটাই প্রমাণ চেয়েছিলাম যে sec a মাইনাস tan a হতে হবে। তাহলে আমরা অঙ্কটা তোমাদেরকে আবার একটু বুঝিয়ে দিই। দেখো যে 19 নম্বর অঙ্কে রুট ওভার 1 মাইনাস sin a 1 প্লাস sin a আছে, তাহলে এটা থেকে প্রমাণ করতে হবে যে sec a মাইনাস tan a। লেফট হ্যান্ড সাইডে আমরা এটা নিয়ে নিলাম, রুট ওভার 1 মাইনাস sin a 1 প্লাস sin a নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা কি করলাম, এটা যেহেতু দুটোর উপরেই রুট আছে কিন্তু ওই জন্য বড় করে দেওয়া, দেখেছো? তাহলে এটাকে আমরা ডিভাইডেড করে দিলাম যে রুট ওভার 1 মাইনাস sin a রুট ওভার 1 প্লাস sin a, তাহলে রুট ওভার 1 মাইনাস sin a আবার রুট ওভার 1 প্লাস sin a কে লব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো যে আমরা লব হরকে রুট ওভার 1 মাইনাস sin a 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস sin a দ্বারা লব হরকে গুণ করেছি। তাহলে এখানে দেখো দুটো আছে, এজন্য হোল স্কয়ার, আর এখানে 1 মাইনাস sin স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে 1 মাইনাস sin স্কয়ার। তোমরা অবশ্যই জেনে থাকবে তাহলে রুট আর বর্গ এখান থেকে কেটে গেল, তাহলে 1 মাইনাস sin a আর রুট ওভার cos স্কয়ার, কেন 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার হবে, তাই না? তাহলে এখন এখানে রুট আর বর্গ কেটে গেলে কি থাকবে, 1 মাইনাস sin a ডিভাইডেড বাই cos a, তাহলে 1 বাই cos a মাইনাস sin a বাই cos a, sec a মাইনাস tan a। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের কিন্তু মিলে গেল। তাহলে এটা কিন্তু দেখো যে sec a মাইনাস tan a, অর্থাৎ এখানে sec a মাইনাস tan a মিলে গেছে, এই জন্য প্রুফ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এখন নেক্সট অঙ্কের দিকে যাব, তোমরা খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি গতদিন তোমাদের 21 নম্বর অঙ্ক সৃজনশীল অঙ্কের মধ্যে করে দিয়েছিলাম, আমরা 21 বললাম না, আমরা এখন যাবো সরাসরি 22-এর অঙ্কটা, তোমরা খেয়াল করো।
যে tan a ইকুয়াল টু কি দেওয়া আছে, যে tan a এর সমান দেওয়া আছে 1/√3, এটা দেওয়া আছে যে tan এর মান হলো 1/√3, এটা দেওয়া আছে। এখান থেকে আমরা মান নির্ণয় করব হলো cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, আর নিচে আছে cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। তাহলে এইটা থেকে আমরা কিন্তু মান নির্ণয় করব। তা আমরা জানি কিন্তু অনেক এখানে কিন্তু দুটো সূত্রই প্রয়োগ করতে হবে। দেখো যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার এর মান কত, 1। তাহলে cosec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার, তাহলে cosec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার। আর এখানে দেখো মাইনাস sec স্কয়ারের মান কত, আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু কি 1, তাহলে sec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার a, তাহলে আমরা অনায়াসে 1 প্লাস tan স্কয়ার এর মান এখানে বসিয়ে দিতে পারবো। দ্যাটস ওকে। এখন এটা 1 প্লাস cot স্কয়ার a cosec স্কয়ার এর মান, আর প্লাস 1 প্লাস sec স্কয়ার এর মান 1 প্লাস tan স্কয়ার a। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে 1 প্লাস cot স্কয়ার a মাইনাস প্লাসে কি হয়, মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস tan স্কয়ার a হয়, tan স্কয়ার a হয়। এখন এখানে দেখো যে 1 আর 1 যোগ করলে কি হয়, 2 হয়ে যায়। 2 প্লাস cot স্কয়ার a প্লাস tan স্কয়ার a হয়, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো এখানে cosec স্কয়ার এর মান কত, 1 প্লাস cot স্কয়ার a, এই মাইনাস চিহ্ন আছে মাইনাস, sec স্কয়ার এর মান 1 প্লাস tan স্কয়ার a, আর দেখো এখানে 1 প্লাস cot স্কয়ার এর cosec স্কয়ার এর মান, আর এখানে sec স্কয়ার এর মান হলো 1 প্লাস tan স্কয়ার। এখন দেখো এখানে 1 1 কাটা গেল, আর এখানে 1 1 যোগ করলে হয় 2, আর cot স্কয়ার a প্লাস tan স্কয়ার a লিখলাম। তাহলে এখানে উপরে থাকলো cot স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, আর নিচে থাকলো হলো 2 প্লাস cot স্কয়ার a প্লাস tan স্কয়ার a। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই মুহূর্তে খেয়াল করলে যে এখানে cot স্কয়ার a মাইনাস tan স্কয়ার থাকে, এখানে 2 প্লাস cot স্কয়ার a tan স্কয়ার a হলো। তাহলে এখন তোমরা খেয়াল করো যে cot স্কয়ার এর মান কি, 1/tan স্কয়ার, 1/tan স্কয়ার মাইনাস tan স্কয়ার, মাইনাস tan স্কয়ার। আর এখানে দেখো 2 প্লাস 1/tan স্কয়ার এ, cot স্কয়ার এর মান 1/tan স্কয়ার, আর এখানে প্লাস tan স্কয়ার। খেয়াল করো যে 1 ডিভাইডেড বাই 1/1√3, এইটা এই 1 আছে এখানে, আর tan স্কয়ার এর মান হলো 1/√3, তাহলে তাহলে মান আছে এটা, যেহেতু কি বর্গ আছে অর্থাৎ বর্গ দিয়ে দিলাম। তাহলে এবার খেয়াল করো যে এইটা হবে মাইনাস 1/√3 হোল স্কয়ার। তাহলে নিচে দেখো 2 প্লাস, এখানে কি আছে দেখো, এখানে আছে 1 বাই, তাহলে এখানে tan স্কয়ার এর মান 1/√3 হোল স্কয়ার, প্লাস এখানে tan স্কয়ার এর মান আছে, tan এর মান আছে 1/√3, এটা হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো 1 ডিভাইডেড বাই 1/3, রুট বর্গ কেটে গেল, আর এখানে দেখো রয়ে গেল কি 1/3, কিন্তু এখানে রয়ে গেল। তাহলে এখন এটা 2 প্লাস 1 ডিভাইডেড বাই 1/3, আর এখানে প্লাস 1/2। দেখো এখন আমরা এটা আমরা উল্টাই দেব। তাহলে দেখো 1/1 ভাগ করে গুণ 3 গেল উপরে, আর নিচে মনে মনে হবে মাইনাস 1/2। ঠিক একইভাবে দেখো প্লাস 3 1/1 ভাগ করে গুণ 3 গেল উপরে, আর 1/3। ঠিক 3 মাইনাস এইভাবে 1/3,
আর এখানে 2 প্লাস 3 প্লাস 1/3। তাহলে দেখো উপরের লসাগু করি, 3 লসাগু হলে 3 থেকে 9 তে একবার যাবে, আর নিচে 5 প্লাস 1/3। তাহলে আমরা যদি লসাগু করি 8/3, নিচে হলো 5 3 + 15 বাই প্লাস 1 ডিভাইডেড বাই 3। তাহলে 8/3, তারপরে নিচে হবে কত 16/3। তাহলে এখানে হবে দেখো 8/3 ভাগ হচ্ছে গুণ 3 গেল উপরে 16 নিচে 3 3 টাকা নিচে 8 দুগুণে 16 8 8 তাহলে হাফ। এটার অ্যান্সার হয়ে গেল হাফ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কোসেক স্কয়ার এর মান 1 প্লাস কট স্কয়ার আর সেক স্কয়ার এর মান 1 মানে 1 প্লাস tan স্কয়ার। সূত্র ফেলে আমরা কি করলাম প্লাস মাইনাস করে কাটাকাটি করে কট স্কয়ার মাইনাস tan স্কয়ার 2 প্লাস কট স্কয়ার প্লাস tan স্কয়ার হলো। এখন এটা আমরা কট স্কয়ার এর মান 1 বাই tan স্কয়ারে বসিয়ে দিলাম, আর tan স্কয়ারে আছে tan স্কয়ার, যেহেতু আমাদের tan এর মান আছে তাহলে এখানে 2 প্লাস, তাহলে এখানে 2 প্লাস 1 বাই tan স্কয়ারে প্লাস tan স্কয়ারে, তাহলে 1 উপরে থাকলো, আর এই tan স্কয়ারে tan এর মান দেখো 1/√3 এখানে দেওয়া আছে, এটা হোল স্কয়ার মাইনাস 1/√3 হোল স্কয়ার tan স্কয়ারের মান, tan এর মান 2 প্লাস 1/1/√3 এটা হোল স্কয়ার। এটা আমরা একটা কাজ করতে পারি, এটা আমরা যেহেতু টোটালের উপর বর্গ নিলেও সমস্যা নাই, তারপর যদি মান না হয় অন্য কিছু হতো তাহলে এখন ফর্মুলা রাইজ করতে, তাহলে এটা হোল স্কয়ার আবার প্লাস 1/3, এটাকে আমরা এখানে আমরা মান বসিয়ে দিলাম। তাহলে দেখো এখানে দেখো 1 ডিভাইডেড 1/√3 মাইনাস 1/3, তাহলে 2 প্লাস 1/1/3 প্লাস 1/3, তাহলে এখানে আমরা ভাগ করতে গুণ করে দিয়েছি, তাহলে 1/1 থাকলো 3 পড়ে গেল, নিচে 1 কোনো প্রয়োজন নেই, মাইনাস 1 মানে 2 প্লাস 1/1 থাকলো, এখানে উপরে ছিল 1 নিচে 1 লেখা দরকার নেই 1/3, 3 যোগ 1/3 2 প্লাস 3 প্লাস 1/3, তাহলে এখানে লসাগু করলে 3 3 9 থেকে একবার দেখো থাকবে কত 8/3, আর এখানে 3 5 15 আচ্ছা গ্যাপ, তাহলে এখানে 16/3, তাহলে এখানে 8/3 ভাগ হয়ে গেল 3 গেল করে 16 নিচে, তাহলে 3 3 কাটা 8 দুগুণে 16 কাটা গ্যাপ, তাহলে এটার অ্যানসার হলো কত 5 হলো। তোমরা অবশ্যই খাতায় করে মনোযোগ সহকারে অঙ্কটা করবে। আমি তোমাদের 23 নম্বর অঙ্কটা ক্লাস করে দেব, 23 নম্বর করার পরে আমরা প্রিয় শিক্ষার্থীরা দেখো আজকে 23 নম্বর অঙ্ক আছে কি কোসেকে মাইনাস কটের সমান 4/3 লেখা আছে, 4/3। তাহলে কোসেকে মাইনাস কটের 4/3 লেখা আছে, তাহলে আমাদের এখানে কি কাজ করতে হবে যে কোসেকে প্লাস কটের মান কত, এখানে বলতেছে যে কোসেকে প্লাস কটের সমান y কত, তাহলে আমরা জানি কোসেক স্কয়ার a মাইনাস কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু কত 1, আমরা সূত্র থেকে কিন্তু এটা জানি, তাহলে কোস তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কোসেক প্লাস কট a আবার কোসেক মাইনাস কট a, তাহলে এটা সমান কত 1। তাহলে আমরা কিন্তু একটা মান জানি যে কোসেক মাইনাস কটের মানটা কিন্তু 4/3, তাহলে কোসেক মাইন প্লাস কট a সমান, এখানে কোসেক মাইনাস কটের মান কত 4/3 কিন্তু, তাই না? আচ্ছা গুণ চিহ্ন দিলেও চলবে না দিলেও চলবে, তাহলে 1। তাহলে দেখো যে কোসেক প্লাস কট a সমান 1 ডিভাইডেড বাই এই 4/3 তে ভাগ হয়ে গেল। সুতরাং এখন দেখো যে কোসেক প্লাস কট a সমান 1/1 ভাগ করতে গুণ 1/1 ভাগ করতে গুণ 3 গেল উপরে 4 আসলো নিচে। সুতরাং কোসেক প্লাস কট a সমান 3/4, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 23 নম্বর অঙ্কটা দেখো কোসেক মাইনাস কট এর সমান 4/3, তাহলে কোসেক প্লাস কট এর সমান কি এটা হয়।
তাহলে দেখো যে কোসেক আমরা মানে কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে কোসেক এর a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, তাহলে প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? তাহলে আমরা কোসেক প্লাস কটে আছে, আর এখানে কোসেক মাইনাস কটের মান দুটোকে দেওয়া আছে 4/3, কোসেক ইকুয়াল টু 1, কোসেক প্লাস কটে আর এই 1 এর নিচে গিয়ে 4/3 ভাগ হয়ে গেল, তাহলে কোসেক প্লাস কটে ইকুয়াল টু 1/1 ভাগ হয়ে যেহেতু 3 গেল উপরে নিচে 4, তাহলে কোসেক প্লাস কটের মান 3/4। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে আমরা শেষ করতে যাচ্ছি, কারণ যে আমাদের আজকেও 9.1 অঙ্ক সম্পন্ন করা সম্ভব নয়, আমাদের আরেকটা ক্লাস লাগবে, তোমরা আশা করি সেই অপেক্ষায় থাকো। আর তোমাদের যে অঙ্কগুলো করে দিলাম বাসায় অবশ্যই তোমরা নিরিবিলি বসে চিন্তা ভাবনা করে অনলাইন ক্লাস দেখে খাতায় তুলে সুন্দর মতো অঙ্ক করবে। এই অবস্থায় তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।